জি, যুদ্ধ কি শুরু হয়েছে না শুরু হবে? সুতরাং সেই ময়দানে আমরা অবস্থান করছি। এই জিহাদে যদি আমরা বিজয় অর্জন করতে চাই, তাহলে আমাদের এই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে বিজয় অর্জন করতে হবে। বাতিল শক্তির বিশাল অর্থ সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা যদি আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে জিহাদে শরীক হতে না পারি, তাহলে আদালতে আখেরাতে আমাদের শহীদরা আমাদের বিরুদ্ধে মামলা দেয়। আমরা 47-এর একটা বিপ্লব দেখেছি, 52-এর একটা বিপ্লব দেখেছি, 71-এর বিপ্লব দেখেছি, আমরা 25-এর বিপ্লব দেখেছি, কিন্তু সব বিপ্লব দেখা শেষ। আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, কারাই এদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারে নাই। যে নাজাত পেতে চাই, জান্নাত পেতে চাই, পরকালে মুক্তি পেতে চাই, আদালত আখের যদি হিসাব সহজ করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আমরা যদি জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে চাই, নিজেকে কোরআনের রঙে রঙিন করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমাদের সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই জান এবং মাল দিয়ে আল্লাহর পথে ব্যয় করতে হবে। জি, যুদ্ধ কি শুরু হয়েছে না শুরু হবে? সুতরাং সেই ময়দানে আমরা অবস্থান করছি। এই জিহাদে যদি আমরা বিজয় অর্জন করতে চাই, তাহলে আমাদের এই স্যাক্রিফাইসের মধ্য দিয়ে বিজয় অর্জন করতে হবে। বাতিল শক্তির বিশাল অর্থ সাম্রাজ্যের বিরুদ্ধে আমরা যদি আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে জিহাদে শরীক হতে না পারি, তাহলে আদালতে আখেরাতে আমাদের শহীদরা আমাদের বিরুদ্ধে মামলা দেয়। প্রিয় ভাইরা, সেই মামলার আসামি আমরা হতে চাই। সুতরাং আসুন, আগামী নির্বাচনের ভোট যুদ্ধে আমাদের ভাইয়েরা অনেকেই আছেন, আপনাদের অনেকেই সহযোগিতা, নির্বাচনী ফান্ডে আপনাদের সহযোগিতা লাগবে। আমরা কি সহযোগিতা করব? আমাদের আমিরে জামাত আমাদের কাছে আহ্বান করছেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, সে আমাদের সামনে আহ্বান করছেন, যারা ইসলামী আন্দোলনের সৈনিক, যারা আল্লাহ রসুলের সৈনিক, যারা আল্লাহ রসুলের আদর্শকে, পতাকাকে বহন করেন, তাদের সামনে আমিরে জামাতের দুইটা আহ্বান। একটা হচ্ছে যারা এই কাফেলার রুকন বা সদস্য, এই কাফেলার যারা সদস্য, তাদেরকে বলেছেন আগামী ভোট যুদ্ধে তারা যেন যুদ্ধের এই ফান্ডে তাদের 2 মাসের আয় দেন, এবং যারা আমরা কর্মী রয়েছি আমাদেরকে বলেছেন আমাদের 1 মাসের আয় দেওয়ার জন্য। আমরা কি এই স্যাক্রিফাইসের কাতারের প্রথম সারিতে সামিল থাকতে পারবো না? যার মধ্য দিয়ে আমরা ইসলামকে বিজয় করতে চাই। আমার এই অর্থ স্যাক্রিফাইসের মধ্য দিয়ে যদি আগামী দিনের রাষ্ট্রের ইসলামী রাষ্ট্র হয়, যদি আগামী দিনের রাষ্ট্র কোরআনের রাষ্ট্র হয়, যদি আগামী দিনের সংসদ কোরআনের সংসদ হয়, আল্লাহ আমার এই অর্থের উসিলা করে জান্নাত দিয়ে দিতে পারে। পৃথিবীতে আমরা আসছি আল্লাহ ইবাদত করার জন্য। ইবাদতের মাধ্যম কি? বুনিয়াল ইসলাম আল্লাহ খামছেন 5টা কাজ। এর মধ্যে কি আছে? নামাজ, কালেমা 1 নম্বর ঘোষণা দিলাম, এরপর হচ্ছে সালাত, নামাজ, হজ, যাকাত, এবার রমজান মাসের সাওম। কিন্তু এর বাইরে কিন্তু আরও ইসলামের বিভিন্ন বিষয়গুলো আছে। তো আলহামদুলিল্লাহ, যদি আমরা জান্নাত পেতে চাই, আল্লাহ বলছেন আহসাবিন নাস আইয়ুতরাকা ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মানুষকে ধারণা করেছে যে ঈমান আনছি বললে ছেড়ে দেওয়া হবে, তাদের পরীক্ষা করা হবে না? সুতরাং আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। হুজুর ওয়াজ করেছেন খুব চমৎকার করে। আমরা সেটাই বলতে চাই যে নাজাত পেতে চাই, জান্নাত পেতে চাই, পরকালে মুক্তি পেতে চাই, আদালত আখের যদি হিসাব সহজ করতে চাই, তাহলে আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। চমৎকার আলোচনা করেছে, আমাদের মনে হয়েছে হয়তো কারো কষ্ট হয়েছে, কিন্তু আসলে এই আমাদের আজকের আলোচনায় আজকে দেখেন আপনার উপকার করেছে। এর দ্বারা কি হয়েছে? যে সঞ্চয়টা আপনি করবেন পরকালে সেটা আপনিই পাবেন। হয়তো আমাদের অর্থটা অন্য কোনো ব্যয় হতো কোনো না কোনোভাবে। আল্লাহ ইচ্ছা করলে কোনো কোনো ব্যক্তির মাসিক খরচ ওষুধ কিনতে যায় 50,000 টাকা, 1 লক্ষ টাকাও যায়। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা একটু গরিব শ্রেণীর, আমি নিজেও একজন শিক্ষক, তা আল্লাহ তাআলা আমাদেরকে, আমি আলহামদুলিল্লাহ 2000 সালের পর থেকে এই 25 বছরে আমি একটা না পাওয়া ওষুধও খাই না, আলহামদুলিল্লাহ, কোনো অসুস্থ হই না। তাহলে 1 টাকা মেডিকেলে যায় নাই। এইভাবে যদি আমরা চাই আল্লাহ আমাদের সুস্থ রাখে, তাহলে মেডিকেলে প্রতি মাসে 5,000 লাগলে লস হতো না? 1 বছরে 5 গুণ 60,000। সেখানে যদি আল্লাহ তাআলা আমাদের ওইখান দিয়েও বাঁচায়, আল্লাহ পথে দান করতে পারি না আমরা? আলহামদুলিল্লাহ, পরকালে মুক্তির জন্য যে ওয়াদাটা করছেন, এটা আপনাকে আল্লাহ ওয়াদা করাইছে। এদের মুখ থেকে কথা নিয়ে মানে পরকালে আপনি পাবেন, সব পাবেন। আসেন আমরা ওয়াদা মুখের জন্য আমরা সেই টাকাটা নিয়মিত দিয়ে দেই। তো সকলের প্রতি এই আহ্বান জানিয়ে কালকে আমাদের ময়দানে আশা করি এখানে যারা একসাথে ছিলাম আবার ইনশাল্লাহ জান্নাতে সবাই হাসি মুখে দেখা হবে ইনশাল্লাহ। সেই সম্মানিত প্রিয় দিনী ভাইরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো যা তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করবে। সম্মানিত প্রিয় ভাই, আমরা যদি জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে চাই, নিজেকে কোরআনের রঙে রঙিন করতে চাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আমাদের সেই আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাত পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই জান এবং মাল দিয়ে আল্লাহর পথে ব্যয় করতে হবে। আর এটা স্বাভাবিক কোনো বিষয়, স্বাভাবিক কোনো সময় না, এটা একটি বিশেষ সময় আমরা পার করছি। এই সময়টা চলে যাওয়ার পরে, জাতীয় নির্বাচনের পরে লাখ টাকা দিলেও কিন্তু আপনার এই অর্থ সঠিক জায়গায় কাজে লাগবে না। এটা এমন একটি বিশেষ মুহূর্ত, বিশেষ মুহূর্ততে দানের ক্ষেত্রে বিশেষভাবে দান করতে হবে। এখানে দান করার ক্ষেত্রে যদি কেউ মনে করেন যে আমি প্রতি মাসে 20,000 টাকা ইনকাম করি, সেখান থেকে 2,000 টাকা দিব, এটা আসলে সেই স্বাভাবিক সময় না। এটা হলো এই দান করার ক্ষেত্রে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা এককালীন 10,000 20,000 টাকা দিব। যাদের সামর্থ্য এই বেতন থেকে দেওয়ার মতো নাই, আমরা আমাদের যদি গচ্ছিত জমানো টাকা থাকে, প্রয়োজনে সেখান থেকে দিতে হবে। যারা গরু ছাগল পারি, প্রয়োজনে গরু ছাগল বিক্রি করে হলেও টাকা দিতে হবে, প্রয়োজনে ধার করে হলেও টাকা দিতে হবে। ক্ষেত্র বিশেষে যদি আমার মাটির ব্যাংক থাকে বাসায়, প্রয়োজনে সেটা ভেঙেও এখন টাকা দিতে হবে, কারণ এখন একটি বিশেষ মুহূর্ত। এই বিশেষ মুহূর্তে আমরা যদি হাজারো প্রতিকূলতার মাঝে নিজেকে ইসলামের পথে, সঠিক পথে টিকিয়ে রাখার জন্য, আল্লাহ দিন বিজয়ের জন্য অর্থ ব্যয় করতে না পারি, এর পরবর্তীতে কিন্তু এই অর্থ খুব বেশি কাজে লাগবে না। সম্মানিত প্রিয় ভাই, পৃথিবীর অনেক মানুষের কাছে অর্থ উপার্জন করে, কিন্তু প্রত্যেকের অর্থ দিয়ে মসজিদ নির্মাণ হয় না, কারো অর্থ দিয়ে সিনেমা হল নির্মাণ হয়, কারো অর্থ দিয়ে ভিক্ষুকের ক্ষুধা নিবারণ হয়, কারো অর্থ দিয়ে মানুষ খাবার খেয়ে বমি করে সেই খাবার আবার ফেলেও দেয়। এর জন্য আপনার এই কষ্ট অর্জিত অর্থ আল্লাহর দিন বিজয়ের কাজে আপনি স্যাক্রিফাইস করে দান করবেন, নাকি আপনি সম্পদটাকে গচ্ছিতভাবে রেখে দিবেন? হুট করে একটা এমন এক পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে, আপনি জমাইছেন 20,000, চলে যাবে 50,000। এর জন্য আসুন, আমাদের এই অর্থ যেন আমরা দিন বিজয়ের কাজে ব্যয় করতে পারি, আমরা যেন আগামী দিনের আমির জামাতের যে ডাক দিয়েছেন সেখানে সর্বোচ্চ স্যাক্রিফাইস করতে পারি। আল্লাহ তাআলা আমাদের এই অর্থ, সময়, শ্রম কুরবানি করুক, সকল কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 75 এবং 76 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত? সূরা নিসার 75 এবং 76 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন যে তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে কি করছো না? লড়াই করছো না। ওয়াল মুস্তাদআফিনা, তোমাদের ভিতরে যারা দুর্বল, মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান। এই দুর্বল কারা? যারা দুর্বল পুরুষ, দুর্বল নারী এবং ছোট ছোট শিশু বাচ্চারা, যারা বয়সের একটা দ্বারপ্রান্তে এসে দুর্বল হয়ে গেছে, এমন দুর্বল পুরুষ, এমন দুর্বল নারীরা তারা ফরিয়াদ করছে, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই জালিম সম্প্রদায়ের শহর থেকে তুমি আমাদেরকে বের করে দাও। কারা করছে? যারা দুর্বল তারা করছে, ফরিয়াদ করছে কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে এই জালিমদের শহর থেকে তুমি আমাদেরকে বের করে দাও। এরপরে বলছেন, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া, এই জালিমদের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে তোমার পক্ষ থেকে একজন বন্ধু, একজন নেতা পাঠাও। ওয়াজআলনা মিন লাদুনকা নাসিরা, আর সেই যাকে তুমি পাঠাবা সে যেন আমাদের কি হয়? সাহায্যকারী হয়। এই জালিমদের হাত থেকে যেন আমাদেরকে রক্ষা করে, এই জালিমদের হাত থেকে যেন এই জনপদটাকে নিরাপদ করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা জিহাদ করে, সংগ্রাম করে কার পথে?
আল্লাহর পথে। আমরা কার পথে করি ভাই? আল্লাহর পথে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা তাগুতকে অনুসরণ করে, যারা অস্বীকারী কাফের, যারা ইসলামকে মানে না, ইসলামকে গ্রহণ করে না, তারা তাগুতের পথ অনুসরণ করে। কার পথ ভাই? তাগুতের পথ অনুসরণ করে, তারা তাগুতের পক্ষে লড়াই করে। এরপর আল্লাহ বলছেন ফাকাতিলু আউলিয়া শাইতান, তোমরা শয়তানের বিরুদ্ধে না, কাদের সাথে করবা যুদ্ধ? শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা। কাদের বিরুদ্ধে? শয়তানের বন্ধুদেরকে। শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে তো লাভ নাই। শয়তানের বিরুদ্ধে আমরা কিয়ামত পর্যন্ত যুদ্ধ করলে আমরা কিছু করতে পারবো না। আল্লাহ বলছেন যুদ্ধ করবা কার সাথে? শয়তানের বন্ধুদের সাথে। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, যদি তোমরা শয়তানের বন্ধুদের সাথে যুদ্ধ করতে পারো, সংগ্রাম করতে পারো, আমি আল্লাহ শয়তানের সকল অপশক্তি কৌশলকে দুর্বল করে দিব। এত আস্তে সুবহানাল্লাহ। আজকে এই হচ্ছে আমাদের আয়াতের কি তরজমা। এই সূরাটা সূরা নিসা, প্রথম আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। এই ওয়া নিসা থেকে কি এই সূরার নামকরণ করা হয়েছে। এই নিসা শব্দের অর্থ হচ্ছে কি জানেন কেউ? নারী। প্রিয় ভাইয়ের আমার, এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায় ভাই? মদিনায় উহুদ যুদ্ধের পর, তৃতীয় হিজরি থেকে পঞ্চম হিজরির মাঝামাঝি এই সময়টাই এই সূরাটা কি হয়েছে? নাজিল হয়েছে। এই সূরাটার নাজিলের প্রেক্ষাপট শানে নুজুল হচ্ছে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় চলে আসেন। কোথায়? মক্কা থেকে মদিনায়। এই মদিনায় আসার সময় কিছু দুর্বল পুরুষ, যারা বয়সে কি হয়ে গেছে 70-80 বছর হয়ে গেছে, হাঁটতে চলতে পারে না, এবং কিছু দুর্বল নারী এবং কিছু শিশু বাচ্চা, এদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মক্কায় রেখে মদিনায় চলে এসেছেন। এবং তারা মক্কায় কাফেরেরা তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে নির্যাতন চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। এই ছোট বাচ্চাদেরকে, বড় বৃদ্ধ মানুষদেরকে, মহিলাদের উপরে তারা যে টর্চারিং করেছে, তারা এক পর্যায়ে বলেছে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, তারা বলছে ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আমাদেরকে এই জনপদ থেকে, এই জালিমদের হাত থেকে কি করো? রক্ষা করো। এটাই ছিল এই সূরার মূল আলোচ্য বিষয়। প্রিয় ভাইরা আমার, এই মজলুমদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, সুবহানাল্লাহ। যখন তারা এই দোয়াগুলো করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার প্রেক্ষিতে এই যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে, উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে, এই যুদ্ধের মাধ্যমে কাফেরদের বড় বড় লিডারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? জিহাদের ময়দান থেকে তাদেরকে হত্যা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এটা কাদের দোয়া ছিল? সেই দুর্বল পুরুষ নারীদের, যাদের কোনো ক্ষমতা ছিল না, তাদের দোয়ার ফরিয়াদ ছিল। আজকেও বাংলাদেশে দেখা যাচ্ছে এই দোয়া আছে না নাই? কত মানুষ আজকে আহাজারি করছে। প্রিয় ভাইরা আমার, এই যে আহাজারি আমাদের সামনে মানুষ করছে, এই আহাজারি করার পরে আজকে এখানে আসার সময় এক রিক্সাওয়ালা, সে আওয়ামী লীগ করতো, আমি যার রিক্সায় এসেছি সে আওয়ামী লীগ করতো, সে আমাকে বলছে হুজুর কই যাবেন? আমি তো জামাত ইসলামের এক প্রোগ্রামে যাচ্ছি। সে বলতেছে আমি আওয়ামী লীগ করেছি কিন্তু খারাপ কাজ করি নাই, এখন আমার পরিবারে 8টা-10টা ভোট আমি সব জামাতকে দিব। আমি তখন তাকে বললাম আপা যদি কালকে ফিরে আসে, আপা যদি কালকে ফিরে আসে কি করবেন? কয় তার মুখে থুতো নিক্ষেপ করব। এখন আজকে মানুষ বলতেছে যে সব দেখা শেষ, এখন আমরা জামাতকে দেখব, ঠিক কিনা? এখন জামাতকে যদি দেখতে চাই, এখন বলেন তো আমরা যারা, এটা একটা শিল্প নগরী না? এখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জনসভা, আমার কর্মী সমাবেশ আমার এখানে করার কথা ছিল কোনো একটা গাজীচর স্কুলের মাঠে, তাই না? কিন্তু সেখানে কর্মী সমাবেশ করেছি কোথায়? ছোট্ট একটা অডিটোরিয়ামে। সেখানে আমাদের রুম কি আছে? খালি আছে। এখন এই জনবল দিয়ে আমরা কি ইসলামের বিপ্লব আমাদের করা সম্ভব? সম্ভব? সম্ভব না।
এখন মানুষ যেটা চাচ্ছে সেটা আমাদেরকে কি দিতে হবে না? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে লড়াই করছো না? এখন বলেন তো, এই বর্তমান সময় বাংলাদেশের দুইটা দল হয়েছে। কয়টা দল? একটা হচ্ছে ইসলামের পক্ষের শক্তি, আর একটা হচ্ছে বিপক্ষের শক্তি। একটা হচ্ছে মুসলিম, আর একটা হচ্ছে কাফেরের শক্তি। একটা হচ্ছে শয়তানের বন্ধু, আর একটা কার? আল্লাহর বন্ধু। আলহামদুলিল্লাহ, আমরা কার বন্ধু? আল্লাহর বন্ধুতে আমরা পরিণত হয়েছি। তো এখন এই দুইটা শক্তি আগামী দিনে যদি এই দুই শক্তি, আমি সবসময়ের জন্য বলতাম যে যখন ইসলাম এক হয়ে যাবে সব বাতিল এক হয়ে যাবে। আজকে হয়েছে কিনা? হয় নাই? আজকে বাতিল সব কি এক। তারা চায় আওয়ামী লীগকে আনতে, তারা চায় জাতীয় পার্টিকে আনতে, তারা চায় 14 দলের সাথে জোট করতে। কিন্তু আজকে আমরা এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আমরা কি করব? আগামী দিনে একটা জোট করব। সেই জোটের মাধ্যমেই আমরা আগামী দিনে এদেশের মানুষকে ইসলামী সরকার ক্ষমতায় যাবে এটা উপহার দিব। যদি উপহার দিতে চাই, এখানে আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে বের হচ্ছ না? প্রিয় ভাইয়ের আমার, তাবুকের যুদ্ধের কথা আমরা সবাই জানি না? এই যুদ্ধটা এই রকমের প্রচন্ড গরমের সময় সংগঠিত হয়েছে। এই যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামের খেজুর পেকে গেছে, গম পেকে গেছে। এখন এই সময় জিহাদ করা এটা কি কঠিন না সহজ? আমি আপনি হইলে কি করতেন? যে ভাই আমার ধান পেকে গেছে, আমার 1 লাখ টাকা দিলেও আমি যাইতাম না। আবার রোম সম্রাট 1 লক্ষ সৈন্য নিয়ে মদিনার দিকে তারা কি করেছে? অগ্রসর হয়েছে। আর আল্লাহ রসুল তখন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন যে আজকের এই তোমাদের হাতে ইসলাম। এখন তোমরা কি মুসলমানদের ইসলামটাকে টিকায় রাখতে চাও, নাকি তোমাদের হাত থেকে বাতিলটা কি করবে? ক্ষমতা ছিনায় নিবে। কিছু ধর্মপ্রাণ সাধারণ মুসলমান তারা বলছেন আল্লাহ রসুল আমাদের সাথে ধোঁকাবাজি করেছেন, নাউজুবিল্লাহ। তিনি আমাদেরকে বলেছেন যে মদিনা, মক্কা এটা মুসলমানদের নগরী হবে, রাষ্ট্র হবে। আজকে আমরা মুহাম্মাদের কথা শুনে আজকে রোম আমাদেরকে মেরে আমাদের হাত থেকে কি করবে? এই মক্কা ছিনায় নিবে। এইভাবে বিভিন্ন চক্রান্তের মধ্য দিয়া আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামদেরকে বুঝাইলেন, সাহাবায়ে কেরাম 30,000 সৈন্য এই রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুত হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলেন এই যুদ্ধে অনেক টাকা পয়সা দরকার। কি দরকার? টাকা পয়সা দরকার, সম্পদ দরকার। তোমরা কে কি দিবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি জানি আবু বকরের কোনো সম্পদ নাই, সুতরাং আমি মুসলমান হওয়ার পর থেকে হযরতে আবু বকরের সাথে আজ পর্যন্ত কোনো ভালো কাজের প্রতিযোগিতা করে ফার্স্ট হতে পারি নাই। আজকে আমি আবু বকরের কাছ থেকে ফার্স্ট হতে চাই। এই প্রতিযোগিতা করা কি খারাপ না ভালো? খারাপ না ভালো? তাহলে দেখা যাবে একটু পরে আপনারা কেমন প্রতিযোগিতা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পত্তির অর্ধেক দিয়ে দিলেন, আল্লাহর রাসূলের সামনে নিয়ে আসলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমার তো সম্পদের অভাব নেই, আমি যদি 3 ভাগের 1 ভাগ দেই ওমরের চাইতেও কি হবে? বেশি হবে। তাই তিনি তার সম্পত্তির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলেন। সাহাবায়ে কেরাম এভাবে দিতে থাকলেন। হযরত আবু বকর পিলারের পাশে দাঁড়ায়া চুপচাপ, 2 চোখ থেকে পানি পড়ছে আর দাড়ি মোবারক ভিজে, জমিন ভিজে যাচ্ছে। আল্লাহ রসুল বলেন সবাই দান করলো, সবাই দিল, কিন্তু আমার আবু বকর কোথায়? হযরত আবু বকর ওখান থেকে বের হইয়া আল্লাহ রসুলের সামনে চুপচাপ আসামির মতন দাঁড়িয়ে আছেন। আল্লাহ রসুল বলেন আবু বকর সবাই দিল, তুমি দিলা না কেন? তুমি কি দিবা? হযরত আবু বকর ছোট্ট একটা টোপলা বের করে বিশ্বনবীর সামনে রেখে দিলেন। যখন ওটাকে খোলা হলো, দেখা হলো কয়েকটা গম, কিছু গম, কয়েকটা খেজুর, 2টা কি 3টা কি 4টা এরকমের কিছু দিরহাম আল্লাহ রসুলের সামনে পড়লেন। ওমর চিন্তা করলেন আজকে আমি ফার্স্ট। ওসমান চিন্তা করলেন আমি আজকে আবু বকরের সাথে কি হয়ে গেলাম? প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেলাম। তারা মিসকি মিসকি হাসছেন। আল্লাহ রসুল তাদেরও মনের আকাঙ্ক্ষা বুঝলেন
আবু বকরের মনের আকাঙ্ক্ষা বুঝলেন। আল্লাহ রসুল বললেন, তোমরা কে কি এখানে দিয়েছো আর কে বাসায় রেখে এসেছো? হযরত ওমর বললেন, অর্ধেক দিয়েছি, অর্ধেক রেখে দিয়েছি। ওসমান বললেন, 3 ভাগের 1 ভাগ দিয়েছি, 2 ভাগ রেখে এসেছি। এভাবে সবাই বলা শুরু করলেন। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ভাই আবু বকর, আপনি কি দিয়েছেন আর কি রেখে এসেছেন? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা দেওয়ার ছিল সব দিয়েছি, বাসায় রেখে এসেছি আল্লাহ এবং তার রাসূলকে। হযরত ওমর বুঝতে পারলেন, দাঁড়ায় বললেন, ভাই আবু বকর, আজকে ভেবেছিলাম যে দানের মাধ্যমে আমি আপনার কাছ থেকে ফার্স্ট হব, কিন্তু বিশ্বাস করুন আজকেও আমি হেরে গেলাম। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন, আবু বকর, তুমি চিন্তিত হও না, হতাশ হও না। আজকের দান আমার সাহাবীরা যারা দান করেছে সবার দানের চাইতে শ্রেষ্ঠ দান হলো আবু বকরের দান। প্রিয় ভাইয়ের আমার, আজকে কি সেই তাবুকের যুদ্ধ আসবে? আসবে। উহুদের যুদ্ধ আসবে, বদরের যুদ্ধ আসবে। আজকে আগামী নির্বাচন এটা একটা উহুদের যুদ্ধ, ঠিক কিনা? আগামীর নির্বাচন একটা বদরের যুদ্ধ, আগামীর নির্বাচন একটা তাবুকের যুদ্ধ। এই যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি, এদেশে ইসলাম কোথায় যাবে, আপনি কোথায় যাবেন, আমি কোথায় যাব, এটা আমাদের কল্পনা করতে হবে। আমি আপনাদেরকে বলছি, এইখানে 2013 সালে আমি 3 জনকে নিয়ে পিকনিক করেছি। ফয়জুল ভাই কোথায়? আমার ক্লাসমেট, একসাথে দায়িত্ব পালন করেছে। চান ভাই কই? চান ভাইকে নিয়ে 7 জনকে নিয়ে 8 জনকে নিয়ে পিকনিক করেছি আমি এইখানে। কয়জনকে নিয়ে? 3 জনকে নিয়ে। সেদিন জনশক্তি আমরা খোঁজ করে পাই নাই। ওই মোড়ে পুলিশ সাইলেন্ট বাজাচ্ছে। ওখানে আমাদের কিছু লোক তারা বলছে পুলিশ ভয়ে সামনে আগায় না। আমরা বলেছিলাম কেন আগায় না? তারা বলছে যে সম্ভবত এরা সব চিপার ভিতরে সব দলবল নিয়ে বসে আছে, আমরা সামনে আসলে আমাদের উপরে কি করবে? ঝাঁপায়ে পড়বে। আমরা এখানে টায়ার জ্বালায়া পিকেটিং করে হরতাল করে অবরোধ করে আমরা সেখান থেকে 1 ঘন্টার ভিতরে পুলিশ আমাদের এখানে আসে নাই। আজকে সেই ময়দানে একটা উর্বর ময়দান, যেই ময়দানে আমরা জনশক্তি খোঁজ করে পাই নাই, সেই উর্বর ময়দানে যদি আগামী দিনে আমরা যদি অর্থনৈতিকভাবে, পারিপার্শ্বিকভাবে, সামাজিকভাবে যদি আমরা ক্ষমতায় না যেতে পারি, ইসলাম ক্ষমতায় না যেতে পারে, তাহলে প্রিয় ভাইয়ের আমার, আমাদের আগামীর আল্লামা সাঈদী সাহেব বলেছিলেন যে আমি দেখতে পাচ্ছি উত্তর গগনে কালো মেঘ জমা হয়ে আসছে, শুভে সাদিক কবে হবে তার কি নাই, সম্ভাবনা নাই। সুতরাং এখন একটা আমাদের সময় এসেছে, এখন আমাদের একটা সুযোগ এসেছে, এখানে আমাদের জান এবং মাল দিয়ে আমরা লড়াই করব। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়ের আমার, আব্দুল উজ্জার নাম শুনেছি আমরা। এই আব্দুল উজ্জা আবু জেহেলকে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আপনার ধারণা কি? সে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে ধারণা হলো সে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। তিনি বলেছিলেন যে তাহলে আপনি কি বলেন? আমি মুসলমান হব না। আব্দুল উজ্জা বলেছিল আমি মুসলমান হয়ে যাব। সেই দিন বলেছিল তুমি মুসলমান হলে তোমার পরিণতি কি হবে তুমি কি জানো? সেদিন আব্দুল উজ্জা বলেছিল আমি জানি, আপনি আমাকে হত্যা করবেন, আপনি আমার সম্পদ সব নিয়ে যাবেন। সে বলছে তোমাকে যা যা দিয়েছি সব আমাকে দিয়ে দিতে হবে। আব্দুল উজ্জা সেদিন কি হয়ে গেল? রাজি হয়ে গেলেন। সব সম্পদ দিয়ে যখন তিনি সেখান থেকে বের হয়ে যাচ্ছিলেন, তখন বলেছিলেন আমি যে তোমার শরীরে যে জামাটা আছে এই জামাটাও আমার টাকায়, জামা খুলে দাও। তিনি জামা খুলে দিলেন। তারপরে বললেন তোমার পরনে যে কাপড়টা আছে সেটাও খুলে দাও। আব্দুল উজ্জা বলছে পরনের কাপড়টা খুলে দিতে আমার লজ্জা লাগবে। আপনি এটা কেমন কথা বলছেন? এখান থেকে যদি তোমাকে যেতে হয় তাহলে তোমাকে কি করতে হবে? কাপড় খুলে দিতে হবে। আব্দুল উজ্জা সেদিন বলেছিলেন ইসলামের জন্য পরনের কাপড় কেন, জীবনটা লাগলো আমি জীবনটা দিয়ে দিব। সেদিন তিনি কাপড়টা খুলে উলঙ্গ হয়ে মায়ের সামনে যায় দাঁড়িয়েছেন। একটা যুবক, একটা তরুণ,
একটা সন্তান যখন মায়ের সামনে দাঁড়ায়, মা দুই চোখে হাত দিয়ে বলে, তোমার এই অবস্থা কেন, আর এই অবস্থায় আমার সামনে আসছো কেন? তিনি বলেছেন, মা, ইসলাম কবুল করার কারণে তোমার এই হতভাগা সন্তান তার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিতে হয়েছে। আমি তোমার কাছে এসেছি, আমাকে একটা কাপড় দাও, আমি বিশ্বনবীর দরবারে যেতে চাই। তিনি একটা কাপড় দিলেন, সেই কাপড়টাকে দুই ভাগ করে এক ভাগ তার শরীর ঢাকলেন, আর এক ভাগ দিয়ে তিনি সতর ঢাকলেন। আল্লাহ রসুলের সামনে দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি যেই ব্যক্তি ইসলাম কবুল করার কারণে আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়েছে। আমি পরনের লুঙ্গি খুলতে দ্বিধা করি নাই, কিন্তু ইসলাম ছাড়তে এক বিন্দু পরিমাণ আমি তাদের কথায় সায় দেই নাই। এটাই ছিল সাহাবায়ে কেরামের উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের এটা হওয়া দরকার। বাংলাদেশ জামাত ইসলামী, শ্রমিক কল্যাণ ফেডারেশন, আমাদের যে সংগঠন আছে, প্রত্যেকটা নেতাকর্মীকে আমাদেরকে আগামী দিনে এরকম দৃষ্টান্ত যদি স্থাপন করতে না পারি, এদেশে ইসলাম নামক শব্দ আগামী দিনে ইউজ করতে এদেশের জালিমের আপনাকে আমাকে দিবে না। প্রিয় ভাইরা আমার, সে আব্দুল উজ্জা বিশ্বনবীর দরবারে চলে গেলেন, আল্লাহ রসুলের কাছে যে কালেমা পড়লেন, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একজন ব্যক্তি যিনি আপনার কাছে কালিমা পড়ার আগে আবু জেহেলের কাছে কালিমা পড়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আবু জেহেল কে? চাষাবাদ, রাষ্ট্রের প্রধান। এখন রাষ্ট্রের প্রধানের সামনে যাইয়া আপনি বিএনপির যে এমপি ক্যান্ডিডেট সালাউদ্দিন বাবুর সামনে দাঁড়াইয়া বুক ফুলাইয়া বলার মতন হিম্মত কি আপনার আমার আছে? হের বাসার ভিতরে ঢুইকা হের সামনে যাইয়া আপনি কইবেন যে তোর দল ভণ্ড, তোরা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, লুণ্ঠনকারী, তোদেরকে মানি না, আমি আজকের থেকে জামাত করবো, এই কথা বলার আমাদের সাহস আছে? এখানে কেউ কইতে পারেন, আমার সাহস নাই, আপনাদের থাকতে পারে, আমি কইতে পারতাম না। কিন্তু যিনি রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের মালিক, তার সামনে দাঁড়ায়া একজন গোলাম যখন এই সাক্ষ্য দেয়, তখন এইটা যদি আপনি আমি আজকে রাতে অন্ধকারে যদি আমি বালিশে মাথা দিয়ে চিন্তা করি যে তাদের ইমানের হিম্মত কতটুকু ছিল, সাহস কতটুকু ছিল। তিনি যখন কালিমা পড়ে মুসলমান হলেন, আল্লাহ রসুল তার নাম দিলেন আব্দুল্লাহ। তুমি আজকে থেকে আব্দুল উজ্জা না, তোমার নাম কি? আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ মসজিদে বসে জোরে জোরে কোরআন পড়তেন। আসহাবে সুফার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আব্দুল উজ্জার জন্য আমরা কি করতে পারি না? মসজিদে ঘুমাতে পারি না। আল্লাহ রসুল বলেন, খবরদার, তোমাদের ইমান আর আব্দুল্লাহর ইমানে এক না। আব্দুল্লাহকে তোমরা বাধা দিও না। আব্দুল্লাহকে কি দিবা না? বাধা দিবা না। প্রিয় ভাইরা আমার, সেই আব্দুল্লাহ যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রসুল এত ছোট ছোট করে দুই পায়ের বুইরা আঙ্গুল যেটাকে বলে, ওই আঙ্গুলের উপরে ভর করে আস্তে আস্তে হাঁটতেছিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম হাঁটছেন কেন? আল্লাহ রসুল বলেন, আমি তো নবী, আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ফেরেশতা নাজিল করেছেন যে তারা আব্দুল্লাহর লাশকে ঘিরে এত পরিমাণে ফেরেশতা আল্লাহ নাজিল করেছেন, আমি যে কই পা দিব সেই পা রাখার জায়গাটা আমি খোঁজ করে পাই নাই। কিসের কারণে ভাই? ইসলামের জন্য চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছে। আমরা কি সেই চূড়ান্ত ত্যাগ স্বীকার করতে পারি? আমরা কি পারবো? এই যে আগামী দিনে আমিরে জামাত আমাদেরকে একটা নির্দেশ দিয়েছেন, এই নির্দেশ আমি মনে করি এটা পালন করা আমাদের সবার উপরে নৈতিক দায়িত্ব। কারণ আমিরের নির্দেশ, কার নির্দেশ? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা তোমাদের দায়িত্বশীলদের কি করো? আনুগত্য করো। প্রিয় ভাইরা আমার, আজকে আমাদের যে জুলুম নির্যাতন আমাদের উপরে আছে, এটা যদি আপনি মনে করেন যে এই জুলুম নির্যাতন আমরা অনেক কিছু, সাহাবায়ে কেরাম হতাশ হয়ে গেলেন, আল্লাহ রসুলের কাছে দোয়া করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করেন না, আমরা তো কাফেররা আমাদেরকে মারছে, আমরা তো জুলুম সহ্য করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়া বললেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম
মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল আল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। তোমাদের আগে তোমরা কি জান্নাত মনে করছো এমনি এমনি পেয়ে যাবা? আমা হাসিবতুম তাদখুলুল জান্নাহ, তোমরা কি জান্নাত এমনি এমনি পেয়ে যাবা? তোমাদেরকে পরীক্ষা করা হবে না? তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে পরীক্ষা করা হয়েছে, তাদের ভিতরে তাদের উপরে এমন জুলুম নিপীড়ন নির্যাতন করা হয়েছে, তারা প্রকম্পিত হয়ে আতঙ্কিত হয়ে থরথর করে কেঁপে, তাদের ভিতরে রসুল যারা ছিলেন তারা এমনকি রসুলেরা পর্যন্ত তারা বলেছে, ইমানদারেরা বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। যখন তারা এরকম আত্মচিৎকার করেছে, নবীদেরকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে তারা ছিঁড়ে ফেলেছে, নবীদেরকে পূর্ববর্তী উম্মতদেরকে শরীর থেকে গোশত এবং হাড় আলাদা করে ফেলানো হয়েছে। এভাবে তাদের উপরে নির্যাতন নিপীড়ন করার পরে তারা একজনও ইসলাম থেকে দূরে সরে যায় নাই, বাতিলের সামনে তারা মাথা নত করে নাই। যখন তারা এটা করে নাই, যখন তারা বলেছে মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব। যখন তোমরা শত জুলুম নির্যাতন নিপীড়নের পরে ধৈর্য ধারণ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি আমি আল্লাহর সাহায্য তোমাদের অতি নিকটে। আজকে বাংলাদেশে আমাদেরও সাহায্য অতি নিকটে। সূরা নিসার আয়াতটা ভুলে গেছি আমি, একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন মানুষ যখন জুলুম করে, পাপাচার করে, যখন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যায়, তখন আল্লাহ বলেন আমি সব দলকে ব্যান করে দিয়ে আমার শক্তিকে আমি ক্ষমতায় বসাতে চাই। অলরেডি 14 দল কি বাদ, হ্যাঁ, এর ভিতরে এখন মানুষ কইতেছে কি বিএনপিও বাদ। হ্যাঁ, এখন আল্লাহর শক্তি এদেশে জামাত, চরমনাই, হেফাজত যারাই আছে সবাই এখন কি এক হয়ে গেছে না? এখন আল্লাহর শক্তি এক হয়ে যাচ্ছে। এই শক্তি যদি আমরা কাজে না লাগাতে পারি তাহলে আমাদের অবস্থা কি হবে? হ্যাঁ, আমাদেরকে মানুষের কাছে মেসেজ পৌঁছাইতে হবে যে ভাই আমরা ধর্মনিরপেক্ষ মতবাদ দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, আমরা সমাজতন্ত্র দেখেছি, আমরা পুঁজিবাদ দেখেছি, আমরা সেকুলারিজম দেখেছি। আমরা এই গণতন্ত্র আমাদেরকে মুক্তি দিতে পারে নাই, এই সেকুলার আমাদেরকে দুর্নীতির হাত থেকে বাঁচাতে পারে নাই, এই আমাদেরকে বাকশাল, এই আমাদেরকে সমাজতন্ত্র জাতীয়তাবাদ আমাদেরকে হত্যা, ধর্ষণ, লুটপাট থেকে আমাদেরকে বাঁচাতে পারে নাই। যেই গণতন্ত্র, যেই সমাজতন্ত্র আমাদেরকে বাঁচাতে পারে নাই, ওই সমাজতন্ত্র দেখেছি, রাজতন্ত্র দেখেছি, আমরা গণতন্ত্র দেখেছি, সব দেখা শেষ। এখন আসেন আমরা একটা ইসলামের বাংলাদেশ দেখি, ঠিক কিনা? আমরা যদি এই প্রত্যাশা নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা যদি এই মেসেজ পৌঁছাতে পারি, ইনশাআল্লাহ মানুষকে আমরা বোঝাতে সক্ষম হয়ে যাব। আমরা 47-এর একটা বিপ্লব দেখেছি, 52-এর একটা বিপ্লব দেখেছি, 71-এর বিপ্লব দেখেছি, আমরা 25-এর বিপ্লব দেখেছি, কিন্তু সব বিপ্লব দেখা শেষ। আমরা আওয়ামী লীগকে দেখেছি, বিএনপিকে দেখেছি, জাতীয় পার্টিকে দেখেছি, কারাই এদেশে দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারে নাই, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ উপহার দিতে পারে নাই। সুতরাং আগামী দিনে যদি সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি চাই, আগামী দিনে দেশে ইসলাম এবং ইসলাম ছাড়া কোনো বিকল্প কোনো দল নেই। এটা যদি আমরা প্রত্যাশা করি, এটা যদি আমরা আশা করি, তাহলে এই নির্বাচনে আমিরে জামাত আমাদেরকে যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণা আমরা কি বাস্তবায়ন করতে রাজি আছি? সবাই রাজি আছেন?